কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা। মাহে রমজানের স্নিগ্ধ রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসিটিভির বিশেষ আয়োজন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সর্ড বাই এসটিসি ওভারসিজ এডুকেশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বনশ্রী বিল্ডার্স লিমিটেড। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন আলোচক। আমার হাতের ডান দিকে রয়েছেন হাফেজ মাওলানা এম মাসুদ, ইসলামী আলোচক, ইমান বাইতুন নূর জামে মসজিদ ফেনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবং আমার হাতের বাম দিকে রয়েছেন হাফেজ মাওলানা নূর হোসেন, লেখক, গবেষক ও প্রভাষক, ফেনী মডেল কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। যাচ্ছি হাফেজ মাওলানা এম মাসুদের কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ন্যায় বিচারের ফজিলত কোরআন কি বলে? আসলে আমরা যেহেতু রমজান মাসে আছি, রমজান মাসের মূল থিম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার অন্যতম একটি গুণ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই ন্যায় বিচারের ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদের সমাজ রাষ্ট্রে যে ন্যায় বিচার নেই, যার কারণে এত অশান্তি, যার কারণে আমাদের সমাজ রাষ্ট্রে শান্তির ছায়া নেই। তো সেজন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আমি মুকসিতিনকে ভালোবাসি, ন্যায়পরায়ণতাকে ভালোবাসি। অত্যন্ত চমৎকার বললেন। আমরা একটু যাচ্ছি হাফেজ মাওলানা নূর হোসেন আপনার কাছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, রমজানে কোরআনের সাথে আমরা সম্পর্কটা কিভাবে গড়ে তুলতে পারি? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। যে কোরআনের মুজিজা এত বেশি আসমানি 104খানা কিতাবের মধ্যে 103খানা কিতাব আল্লাহ আলামিন এই কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছেন। এটা এত দামি। সুলাইমান নবীর উপরে যেই সহিফা নাজিল হয়েছিল, সুলাইমান নবী শেষ, তার মুজিজা শেষ হয়ে গিয়েছে। মুসা নবীর মুজিজা শেষ, মুসা নবী মৃত্যুর পরে ওনার মুজিজা শেষ হয়ে গিয়েছে। তারপরে ঈসা নবীরও একই অবস্থা। শুধুমাত্র একমাত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার পরে এই মুজিজা আমাদের জন্য আদৌ পর্যন্ত আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। এবং কেয়ামতের পরে যদি পৃথিবী আরেকটা থাকে, সেই পৃথিবীটা সম্পর্কে বলা আছে কোরআন শরীফের ভিতরে। তাহলে আজকে আমরা এই কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের অবস্থা দিন দিন ধ্বংসের অবস্থা আমাদের হয়েছে। যদি আমরা সম্মানিত হতে চাই, সুস্থ থাকতে চাই, যদি আমরা উচ্চ আসন পেতে চাই, অবশ্যই আমরা কোরআনের সাথে আমাদের থাকতে হবে। রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 85, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা, মানুষের সকল রোগের ঔষধ একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। অত্যন্ত চমৎকার বললেন প্রিয় শাইখ। কোরআনের সাথে যাতে আমরা আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি, প্রিয় দর্শক, এই পর্যায়ে শুনে নিব একটি মনোমুগ্ধকর ইসলামিক নাশিদ। আমি ক্ষুদ্র বুঝি না তোমার সৃষ্টি লীলা, ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি, জীবনে চলার পথে দিয়েছ গতি, ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি, জীবনে চলার পথে দিয়েছ গতি। তুমি রব্বুল আলামিন, ব্যাকুলে মুনজুমিন, তুমি রব্বুল আলামিন, ব্যাকুলে মুনজুমিন, তোমার রঙিতে হতে চাই রঙিন।
ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি, জীবনে চলার পথে দিয়েছ গতি। তুমি রব্বুল আলামিন, ব্যাকুলে মুনজুমিন। তুমি রব্বুল আলামিন, ব্যাকুলে মুনজুমিন। তোমার রঙেতে হতে চাই রঙিন। আল্লাহু 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 আল্লাহু। শুনছিলেন চমৎকার একটি ইসলামিক সঙ্গীত। এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠান, powered by Wisdom International School and College, co-sponsored by STC Overseas Education, Popular Life Insurance Company Limited, Islamic Bank Bangladesh PLC এবং বনশ্রী বিল্ডার্স লিমিটেড। প্রিয় শাইখ, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ন্যায় বিচার সম্পর্কে আপনি বললেন, তবে হাদিসের ভাষায় একটু ছোট্ট করে বলবেন। আমরা যদি হাদিসের দিকে তাকাই, হাদিসে অসংখ্য পুরস্কারের কথা বর্ণনা রয়েছে। আমরা যদি ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করি, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান আজ্জা ওয়া জাল্লা। হাদিসের অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ন্যায় বিচার যারা করবে আমি তাদেরকে কী রকম পদমর্যাদা দিব। পদমর্যাদা কথা হচ্ছে যে আন ইয়ামিনির রহমান, আমি তাদেরকে ডান পাশে বসাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে এত মর্যাদা দিব, আমার ডান পাশেই বসাবো। অত্যন্ত চমৎকার বলেছেন। আমরা অনেক মূল্যবান কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। আমরা এই পর্যায়ে যাব হাফিজ মাওলানা নূর হোসেন আপনার কাছে। আপনার এর আগে প্রশ্ন করেছিলাম আপনার কাছে যে রমজানের সাথে কীভাবে সম্পর্ক করতে হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, বিমুখ হলে, আমরা কোরআনের কাছ থেকে যদি বিমুখ হই, তাহলে আমাদের এর পরিণামটা কি হতে পারে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, 25 নম্বর সূরাতুল ফুরকান আয়াত নম্বর 124 আল্লাহ বলেন, যার দুনিয়ার বুকে তুমি চক্ষুষ্মান ছিলা, এই চোখ আমি তোমরা দিয়েছি, কিন্তু অনেক মানুষ আছে তাদের চক্ষু নাই, হ্যাঁ, হাত নাই, পা নাই, হার্ট নাই, ব্রেন নাই, মানে অসুস্থ অবস্থায়, প্যারালাইসিস, বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে খাটে ঘরে শুয়ে আছে। তাহলে দুনিয়ার বুকে তোমার চোখ দিয়েছিলাম, তুমি চোখ দিয়ে কিন্তু তুমি কোরআন দেখো নাই, তুমি দেখলে সিনেমা নাটক দেখেছ, তুমি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন বেহায়াপনা তুমি সিনেমা নাটক দেখে তোমার হায়া শেষ করে দিয়েছ। আল্লাহ বলছে কোরআন থেকে যাদের চোখ দূরে রাখবে, জীবনটাকে দূরে রাখবে, হ্যাঁ, অনেক ওয়াজ মাহফিল, শুধু একটা আয়োজন আপনারা করেছেন, হ্যাঁ, এসিটিভিতে আলেমদেরকে ডেকে, তাহলে যদি আমরা আলোচনাগুলো না শুনে না দেখে আমরা ইচ্ছা করে দূরে সরে যাচ্ছি, আল্লাহ বলছেন তোমাদের এই চক্ষু কিয়ামতের মাঠে আমি অন্ধ বানিয়ে দিব। অত্যন্ত চমৎকার বললেন। আমরা যাতে, প্রিয় দর্শক, কোরআন থেকে বিমুখ না হই, এই মাসেই কোরআন নাজিল হয়েছে এবং এই মাসটি আসলে কোরআনের সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুনে নেব আরও একটি মনোমুগ্ধকর নাশিদ। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা,
সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে, একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে, কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে, ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আমার কোনো গানে কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যাই সুদূরে, আমার কোনো গানে কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যাই সুদূরে, রসুলের মদিনায় কাবার পথে, রসুলের মদিনায় কাবার পথে, এ জীবন হবে মধুময়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। প্রিয় দর্শক, শুনছিলেন হৃদয় জুড়ানো একটি ইসলামিক নাশিদ। এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো-স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং বনশ্রী বিল্ডার্স লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে নেব আরও একটি মনোমুগ্ধকর নাশিদ। আমি আমার পাতায় পাতায় আঁকা পাপেরি পাহাড়, ডায়েরিটা খুলে দেখি আমি আমার
পাতায় পাতায় আঁকা পাপেরি পাহাড়। চলে গেছি কত দূরে অমানিসা প্রান্তরে, আধারে ভরে গেছে হৃদয় আমার। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি পাহাড়। দূরে ঠেলে দিয়েছি যে স্বর্ণালী ভোর, কাটেনি আজ তাই জীবনের ঘোর। দূরে ঠেলে দিয়েছি যে স্বর্ণালী ভোর, কাটেনি আজ তাই জীবনের ঘোর। হৃদয়ের দ্বারে তার বেদনা হাজার, পাতায় পাতায় আঁকা পাপেরি পাহাড়। চোরা গলি পথে অকারণে ঘুরে, নিজের কপালটাকে দিয়েছি তো পুড়ে। বাঁকা চোরা গলি পথে অকারণে ঘুরে, নিজের কপালটাকে দিয়েছি তো পুড়ে। জীবন আলোক আজ চাই বারে বার, পাতায় পাতায় আঁকা পাপেরি পাহাড়। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি পাহাড়। জীবনের শেষ ক্ষণে বড় আশায় মনে, মুক্তির ডায়েরিটা লিখবো এবার। ডায়েরিটা খুলে দেখি আমি আমার, পাতায় পাতায় আঁকা পাপেরি পাহাড়। প্রিয় দর্শক, শুনছিলেন হৃদয় জুড়ানো একটি ইসলামিক নাশিদ। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি আমরা। আমাদের সাথে আজকে দুইজন ইসলামিক স্কলার ছিলেন। আপনাদের দুজনকেই আন্তরিক মোবারকবাদ আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আগামীর পর্ব একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।